আসসালামু আলাইকুম। দেখেন আমার শখের বাগান। আমি যেটাই পারছি সেটাই লাগাইছি। দেখেন পেঁয়াজ লাগাইছি, খুব সুন্দর পেঁয়াজ আমি ওই যে ছোটো ছোটো পেঁয়াজ যে বিক্রি করে সেগুলো আইনা সঙ্গে করে আমি লাগাইছি। আর আপনারা দেখুন, এটা বোম্বাই যাকে নাগামরিচ বলে, কিন্তু ওই শুকানো যে রোগটা ওইটা লাগছে। কিন্তু আমি তো জানি না, কিন্তু ইউটিউবে দেখছি যে ওই পাতা ফেলাই দিলে নাকি হয়। দেখেন আবার পাতা, নতুন পাতা জ্বালাইছে। যাকে আমার শখের বাগানটা আপনারা দেখেন। আর আমি ঢাকায় ছিলাম, আমি গ্রামে চলে আসছি। আসে এই যেভাবে করছি একটু দেখেন, আমার খোয়াগুলো ফেলানো রয়েছে। যদি আল্লাহ টাকা দেয় একটু কাজ করব। দেখেন এখান থেকে অনেক দূর বাজার, তাই দিয়ে আমি একটা ওই আপনার কী বলে লাকিসের মধ্যে কাঁচা ঝাল, মানে কাঁচা মরিচ, খুলনায়কার কাঁচা ঝাল লাগাইছি। এতে মাঝে সাঝে এই দেখেন, এদিকে দেখেন, এদিকে ছোটো ছোটো, আর ওইদিকে বড় ঝাল এক গাছে ঝাল ফেলতেছে একটা। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তারপর যেখানে দেখেন টমেটো টমেটো লাগাইছে, টমেটো লাগাইছে। মাঝে সাঝে দোকান করে, ঢাকা গাড়ি চালাই তো, এখানে এসে দোকান করতেছে। এরকম ফুল আসছে, এটা টমেটো আসছে। ও দেখেন আসতেছে, আল্লাহ দিলে আমরা যদি রোজার সময় খাইতে পারবো। আর বেগুন দেখেন, বেগুন হয়েছে। ওই গাছ যে আগের বছর যে গাছটা ওটা ফেলাই দিছে, আবার দেখেন গোড়া থেকে হয়েছে। আর আমি কদু গাছ লাগাইছি, আগের বারে বেছে রাখছিলাম, গতবারে লাগাইছি, কিন্তু কদু সেরকম হয়নি। কিন্তু দুইটা কদু খাইছি। আর দুজন পাশে আমি ফেলাতে পারি দিছি। একটা কদু দেখেন, ওই যে দেখেন সকালে দেখা যাচ্ছে না, ছাদের পরে শুয়ে রয়েছে, এমন জায়গায় কদুকে দেখানো যাচ্ছে না। যাই হোক, কতটুকু পারি আমি দেখালাম। যদি পড়ে যায় দেখালাম। এখানে আরো হয়েছে, এসে ভালো হয়েছে। একটু ঘর ভাড়া লাগতো, ওখানে তো ইনকাম ঠিক আছে, ইনকাম কম, কিন্তু যাক আল্লাহ দিল। এখানে আমার নারকেল গাছ, একটা নারকেল গাছ পাইছি আমি ভাগে, সবাই পাইছে, আধা কাটা করে পাইছে, সবাই বিক্রি করে চলে যায়। 2-1 জন আছে, একটা ননদ আছে, একটা বাসর আছে। এই সজনা গাছটা আমি একজন গাছ চাইয়ে লাগাইছিলাম, ফুল আসছে, ফুল আসছে। আল্লাহ দিলে খাবো, ইনশাল্লাহ খাবো। সেখানে আমি ভাবি না সজনা গাছ লাগাবো, কদু গাছ লাগাবো। তুমি ঢাকায় তো গাছ টাছ নেই, ভারী করে। হ্যাঁ, আধা কাটা পাইছিলাম, বিক্রি করে দিয়ে ভাগ্নের কাছে আর কি, বোনের কাছে বিক্রি করে দিয়ে এসে ঘর দুয়ার করছি। দেখো একটু খুব আমার মুরগি হয় না, মুরগি মারা যায় খালি। এবার আবার দিলে আবার বসাইছি, আল্লাহ দিলে ইনশাল্লাহ যদি ওঠে আপনাদের দেখাবো। যাই হোক, দোয়া করে। আমার 2টা ছেলে, এই দেখেন এই গাছটা কি সুন্দর বেগুন আসছে। গাছগুলো আগের বছরের গাছ, সব ভেঙে দিয়েছে আমার স্বামী।
এই পাশে দেখা যাচ্ছে না, ছোটো গাছ তো ভেঙে দিচ্ছে। দেখেন একটা গাছ করে একদম দেখেন ভিতরে মাটিতে লাগিয়ে রয়েছে। বসে গেছে সংগ্রাম করে লাগাবো, নতুন লাগাবো। পোশাকটা আমার খুব পছন্দ। পোশাক লাউ গাছ, এই যে আমি আগে লাউ শাক খাই, এখান থেকে অনেক দূর বাজার, বাজার এখানে তাই আমি একটু গাছ লাগাইছি, শাক সবজি খাওয়া যায়। ওই যে গাছটা দেখেন আমার শাশুড়ি থাকতো, কেউ টানতো না। শাশুড়ি অনেক ঝাড়ঝাটি হয়েছে, যাই হোক। আর এই গাছটা দেখেন আমার বাসুরের গাছ, আসলে তারা আসে না, শাশুড়ি মারা গেছে, না আসে না, আগেও আসতো না, আমরাই দেখতাম। আর এই পাশে বাসুর বিক্রি করে চলে গেছে। আর এটা মানে আমাদের এটা বিক্রি করে না, করবে শুনছি, করবে 6 লাখ 7 লাখ টাকা মানুষও বললো যাই দেখাটা কম হবে, সবাই এটুকুই পাইছে। আমার আপনার একটা ভাত রান্নাঘর, ভালোটা আর এই রুমটা। এইটা বিক্রি করে চলে গেছে বড় বাসন, ওই মায়ের টানার বয়সে করে ঝাঁটি বাঁধে চলে গেছে। কি আপনারা একটু দোয়া করে আমার জন্য, আমার সজনা গাছটা না হয় খাইতে পারি। ফুল আসছে দেখছি। আমার দুটো ছেলে দুটো ছেলে একটা অনার্সে পড়তেছে, একটা অনলাইন দিলে পরীক্ষা দেবে। রেজাল্ট করছে 10-এ, পরীক্ষা দেখেন আমি কিসে কিসে লাগাইছি বস্তায়। কর্মী শাক লাগাইছিলাম, ফেলাই দিছি, তারপরে দেখেন আবার ছোটো ছোটো ঝাল কাঁচা ঝাল, পরে কাঁচা ঝাল লাগাইছি। কি বলবো দেখেন, এই জিনিসটা দেখেন, আমি দেখাই। এই জিনিসটা আমার শাশুড়ির হাতে লাগানো, আমার শাশুড়ি মারা গেছে 3 মাস, 3 মাস কতদিন হবে, 10 দিন ধরে, 3 মাস 10 দিন তাড়াতাড়ি গেছে, কিন্তু জানি না সঠিক আসছে। এই জিনিসটা দেখেন মরে যেতেছে, তারপর আবার হইতেছে, আবার হইতেছে। আমি এত গাছে কী করবো, আমার মুখে লাগাইলে তো তেল তেলা মুখ, লাগাইলে আমার চুলকাবে, জানি না আমি তো তেল তেলা জানো না, লাগাইলে চুলকাবে মুখে। মানুষ ফেলাইতে পারি না, যে ফেলাই দেবো না। দেখেন আমি মুরগি বসাইছি, দেখেন মুরগিটা, মুরগি বসাইছি আমি 3বার, মনে করেন একবার বসাইছিলাম আমি বুঝতে পারিনি, তো একটা মুরগি আপনার বাচ্চা পড়ছিল একটা, তারপরে 7 দিন পরে মারা গেছে। ওই পাশের রাস্তা, ওইখানে মোটরসাইকেলে মারা গেছে। যাক, আবার বসাইছি, সেটা থেকে 10টা পড়ছে। আমার এই শীতকালে মারা গেল 9টা, একটা আছে হালকা হালকা পর করাতেছে, ডিম পেটে আসছে। আর মাদ্রাসা যাই কারণ বলে এই জায়গাটা রান্না করি, এই চুলাটার মধ্যে আমি ভাত রান্না করি, কারেন্ট বলে ভাত কিংবা তরকারি, দেখা গেলো বাকিটুক কাঁচা রয়েছে, তুমি একটু ভেজে গাছটা পরি আমি সারা রান্নাটুক দেখো। আর 2টা রুম করছি, 2টা রুম করছি। মোটরসাইকেল সবাই মোটরসাইকেল এইটুক জায়গা, রুমটা দেখুন। আমার ছেলে উঠে গেছে সকালবেলা, দেখাইতেছি মুরগিটা। ঘরের ভিতরে এত ঠান্ডা, দেখছেন? দোয়া করেন সবাই করে এখন ফোটে।
ঘরটা কি যেন দেখতেছে আমার ছেলেটা। এই সিঁড়িটা দেখুন আমি না আসলাম, আর এই পাশেটা দেখলে এরকম হয়েছে এই অল্প টাকার মধ্যে মোটরসাইকেল যেহেতু বাইরে রাখা হয় একটু ঠান্ডা লাগছে। এই মোটরসাইকেলটা এই মুরগির ঘরটা। সকালবেলা হাঁটতে যাই, এখনো যাইনি, যাবো। এই রাস্তা বাইরে যে রাস্তাটা, সে রাস্তাটা দেখো। আর এই যে আমার বাসুর, আর এই বাসুরটা বিক্রি করছে অন্য একজনের কাছে। এক আধা কাটা পাইছে, আধা কাটা কিনছে, সবাই আধা কাটা। আর এই বাসুর জায়গাটা পাইছে, আধা কাটা কিনছে। শাশুড়ির জন্য ঘর করছিল, অনেক কাহিনী, যাই হোক মারা গেছে না। এই বাসুর দেখো কাঁঠাল আসছে, কাঁঠাল গাছ আমার তো জায়গাই নেই, কাঁঠাল গাছ লাগাবো। ছোটো একটা কাঁঠালের মতো দেখা যাচ্ছে, হবে কেন। খুলনা শহর থেকে 20 টাকা অটো ভাড়া, 30 টাকা 40 টাকা রিক্সা। রিক্সা চলে না, যেহেতু অটোই চলে বেশিরভাগ। ওই জায়গাটা যে ইট ইট দেখা, ওই জায়গাটা বিক্রি করে ওখানে দেওয়ার। বিড়াল কোথা থেকে আসছে জানি না, দেখে দৌড়ে আসছে। পিছন সাইডটা দেখো, ওদের পিছন সাইডটা দেখো।